এই 6টা শর্ত মেনে যদি রোজা রাখি তাহলে কোনো পুলিশ প্রশাসন যা আছে সে কি আমাকে বাধা দিবে? প্রধানমন্ত্রী আমাকে বাধা দিবে? আমার স্ত্রী বাধা দিবে? আমার পরিবার যারা আছে, আশপাশের মানুষ যারা আছে, তারা কি বাধা দিবে? কেউ বাধা দিবে না, সবাই আরো ভালো বলবে। তাহলে কেন পারি না? এবার নিয়ত করেন 30টা রোজা এমন ভাবে রাখবো, সামনে যেহেতু রোজা, এমন ভাবে 30টা রোজা রাখবো, প্রত্যেকটা রোজার হক আমি আদায় করব। অর্থাৎ পরিপূর্ণ রোজার হক আদায় করে আমি রোজা রাখবো। আমি চোখ দ্বারা খারাপ কিছু দেখবো না, আমি চোখ দ্বারা কোনো নারীর দিকে তাকাবো না। 1 মাস একটু চিকিৎসা নেই, সারা বছর তো নারীর দিকে তাকাইলাম, বাবির দিকে তাকাইলাম, 1 মাস কোনো নারীর দিকে তাকাবো না, বাবির দিকেও তাকাবো না, আমার আশপাশের আত্মীয় স্বজন দিকেও এই চোখটা ব্যবহার করব না। 1 মাস আমি আমার কানকে কোথাও ব্যবহার করব না, গীবত শুনবো না, গীবত বলবো না, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো খারাপ কাজ করব না। আমি 1 মাস হালাল রুজি খাবো, আমি একমাত্র ভাবসাব নিয়ে চলবো না, একমাত্র সব কিছু কাজ করব আল্লাহর জন্য। 6টা শর্ত মেনে রোজা রাখেন একটা মাস। দেখেন এই 6টা শর্ত মেনে যদি আপনি রোজা রাখতে পারেন, খোদার কসম খেয়ে বলতেছি, রাসূলের হাদিস সত্যি, আল্লাহ তাআলার কথা সত্যি, আপনি রমজানের রোজা শেষ হওয়ার সাথে সাথে পরিপূর্ণ তাকওয়াবান, পরিপূর্ণ ওলি, পরিপূর্ণ একজন বুজুর্গ হয়ে যাবেন। আগামী রমজান আসা পর্যন্ত আপনার দ্বারা 1 ওয়াক্ত নামাজ ছুটবে না, আপনার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি হবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? তাহলে বলেন আমরা এই 6টা শর্ত মেনে রোজা রাখতে রাজি আছি না নাই? রোজা রাখবে অনেকেই, 30টা রোজা রাখবে অনেকেই, কিন্তু শর্ত মানবে না। রোজা যেহেতু রাখবই, কষ্ট যেহেতু হবেই, তাহলে এই 6টা শর্ত মানলে সমস্যাটা কি? 1 মাসের জন্যই তো। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আমাদের সেই কাঙ্ক্ষিত মাস, যে মাসের অপেক্ষায় এতদিন অপেক্ষামান ছিলাম, যে মাস পাওয়ার জন্য প্রত্যেকটা মুমিনের মনের তামান্না যে এই মাসটা যেন আমার জীবনে বা আমার মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুটা হয় যেন ওই মাসে, আর ওই মাসটাকে সামনে রেখে আমার মৃত্যু যেন না হয়। সেই মাসের নাম হলো রমজানুল মুবারক। এই মাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা মাস। আরবি মাস হলো 12, এর মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক, যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানের বরকত আমাকে দান করেন এবং ওয়াবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত হায়াত দিয়ে দেন। কবলান নাবিয়্যা বাদান নাবিয়্যা, যেই নবীর পূর্বের এবং সামনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বন্ধুকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতাম না আমি আল্লাহ। ওই বন্ধুটাই এই রমজানুল মুবারক মাস পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন 2 মাস আগের থেকে। শুধু আমাদের নবী দরখাস্ত করেছেন তা না, আমাদের নবী আমাদেরকেও বলে দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরাও ওই মাসকে পাওয়ার জন্য 2 মাস আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করবা, 2 মাস আগের থেকেই আল্লাহ তাআলার কাছে এই মাসটা পাওয়ার জন্য দোয়া করবা।
রমজানুল মুবারক অতি নিকটে, আমাদের অতি নিকটে, আর মাত্র 4-5 দিন আছে, এরপরেই কিন্তু রমজানুল মুবারক। এমনও হতে পারে এই 4-5 দিনের মাথায় বা 4-5 দিনের মধ্যে আমরা যারা এখানে আছি অনেকে দুনিয়া থেকে চলে যাইতেও পারি, কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় একটা মানুষের মৃত্যু হয়ে যাইতে পারে। আমি এখানে কথা বলতেছি, বাড়ি পর্যন্ত নাও যাইতে পারি, এর মধ্যেই আমার মৃত্যু হয়ে যাইতে পারে। তাই রমজান পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমার আপনার খুব খুব দোয়া করতে হবে, আল্লাহ রমজান যেন আমার ভাগ্যে জুটে। কারণ রমজান মাসের একটা ইবাদতের মূল্য আর রমজান মাসের বাহিরে ইবাদতের মূল্য এক হতে পারে? কখনো এক হতে পারে না। রমজান মাসে একটা নফল ইবাদত করলে সে একটা ফরজের সওয়াব পেয়ে যাবে। মানে রমজান মাসে একটা নফল ইবাদত বন্দি করলে রমজানের বাহিরে একটা নফল একটা ফরজ করলে যে সওয়াব হয়, এই সওয়াবটা তার আমলনামায় দিয়ে দিবে। আবার রমজান মাসে একটা ফরজ কেউ যদি আদায় করে, রমজানের বাহিরে ফরজ কেউ আদায় করলো, তাহলে দেখা গেল ওই ফরজটা রমজানের ভিতরে আদায় করলো একটা, তাহলে ওই ফরজটা 70 গুণ বেড়ে যায়। একটা ফরজের আমল করলে রমজান মাসে 70টা ফরজের নেকি আল্লাহ তাআলা দান করে। এটার যে কত মূল্য, এটা কিভাবে আপনাদেরকে বুঝাইব? নফল এবং ফরজ, এই দুইটার মধ্যে নফল এবং ফরজ, ফরজ তো ফরজে, নফল তো নফলে। ফরজ কখনো নফল হবে না, আবার নফল কখনো ফরজ হবে না। নফলের মূল্য তো আল্লাহ তাআলার কাছে যেতটুক এতটুকুই, আর ফরজের মূল্য আল্লাহ তাআলার কাছে যতটুক এতটুকুই, কিন্তু এটার ঊর্ধ্বে মান অনেক। কখনো ফরজটা নফলের মতন হতে পারবে না। একজন লোক, সে মনে করেন সরকারি চাকরি করে, অর্থাৎ সে বন বিভাগে চাকরি করে। কোন বিভাগে? বন বিভাগে চাকরি করে। ওই লোকটা একদিন একটা মোল্লাকে দেখছে, হুজুরকে দেখছে, এক কথায় হুজুরকে সে দেখছে। এখন তার মনের মধ্যে একটা জিনিস লুকায়িত আছে যে হুজুরকে যেভাবে একটু অপমান করতে হবে। কিছু মানুষ আছে না যে হুজুরদেরকে দেখলেই শরীর চুলকায়, কিছু মানুষ আছে না যে হুজুরদেরকে কিভাবে ভুল ধরা যায় সেই চেষ্টাই সব সময় থাকে। তো সরকারি সেই অফিসার, বন বিভাগের অফিসার আসছে হুজুরের কাছে, এসে বলতেছে, হুজুর আচ্ছা বলেন তো কয়টা নফলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়? হুজুর তো খুব একটা এর মধ্যে পড়ে গেছে, নফল তো নফলে, ফরজ তো ফরজে, কোটি কোটি নফল ইবাদত করলে তো একটা ফরজের সমান হবে না, ফরজ তো ফরজে। এই মুহূর্তে আল্লাহ তাআলা ওই আলেমের মাথার মধ্যে একটা বুদ্ধি দিয়ে দিয়েছে। কি বুদ্ধি? তখন ওই আলেমটা বলতেছে ওই সরকারি কর্মচারীকে, বন বিভাগে যিনি চাকরি করে তাকে বলতেছে যে আচ্ছা এই প্রশ্নের জবাব তো আপনার কাছেই। সে বলতেছে, আপনি আমার সাথে কি ঠাট্টামি করতেছেন? আমার কাছে মানে? আমার কাছে থাকলে কি আপনাকে আমি প্রশ্ন করতাম? কহ আপনার কাছে। তবে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। হুজুর ওকে বলতেছে, কি প্রশ্ন? আচ্ছা বলেন তো, আপনি যেহেতু বন বিভাগে চাকরি করেন, অনেক সুপারি গাছ আছে, অনেক অনেক বিভিন্ন
গাছগাছালি আছে। তো কয়টা সুপারিতে একটা ডাব হয় বলেন তো? তখন বলে, আরে মিয়া কি বলতেছেন, আপনার মাথা কি পাগল হয়ে গেছে নাকি? আপনি কি পাগল ছাগল হয়ে গেছেন কি? হাজার হাজার কোটি কোটি সুপারি দিয়েও তো একটা ডাব হবে না, ডাব ডাবে সুপারি সুপারি। তখন ওই হুজুরে এভাবে উত্তর দিয়েছে, কোটি কোটি নফল দিয়ে একটা ফরজের সমান হবে না। নফল তো নফলেই, ফরজ তো ফরজে। কিন্তু আল্লাহ বলতেছে যে রমজানে একটা নফল ইবাদত করলে ফরজের সওয়াব দিয়ে দিবে। তাহলে যে মাসে নফল পড়লে ফরজের সওয়াব হয়ে যায়, তাহলে ওই মাসটা কেমন ফজিলতপূর্ণ হতে পারে? একটা মানুষের মনে করেন ইমানটা খালি আছে, ইমানটাও নরমাল, মানে ইমানটাও দুর্বল, কিন্তু ওই মানুষটা সে রমজান মাস পেয়ে গেল, তার কাছে কোনো পুঁজি নাই, খালি একটাই পুঁজি, সে ইমানদার। সে জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, কিছুই দেয় না, সারা জীবন শুধু আল্লাহর নাফরমানি করে আসছে। ওই ব্যক্তিটাও এই রমজান মাসকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে কয়, ও দুনিয়ার মানুষেরা, ও ইমানদাররা, তোমাদের উপর রমজানের রোজাটাকে আমি ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যাতে করে আল্লাহ বলতেছে এই যে রমজানের রোজাটা যে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, এই রমজানের রোজা শুধু তোমাদের জন্য ফরজ করছি তা না, পূর্ববর্তী লোকদের উপরেও রমজানের রোজাটা আমি ফরজ করেছি, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাও, যাতে করে তোমরা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাও। এখন আল্লাহ বলতেছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হয়ে যাও। তাহলে আপনি বলতেছেন হুজুর আল্লাহর বন্ধু হয়ে যাও। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যারাই মুত্তাকিন, যারাই তাকওয়াবান, তারাই হলো আমার বন্ধু। তাহলে একটা মানুষ যদি যতই গুনাহগার হোক না কেন, রমজান মাস পেয়ে যায়, সে কি হতে পারবে? আল্লাহর বন্ধু হতে পারবে। এখন আপনাদের কাছে প্রশ্ন হতেই পারে, হুজুর আমার বয়স 60 বছর হয়ে গিয়েছে, আমার বয়স 70 বছর হয়ে গিয়েছে, আমি তো জীবনে কম রোজা রাখি নাই, 60 বছর ধরে রোজা রাখতেছি, আমার রোজা ফরজ হয়েছে 15 বছর পর থেকে, 15 বছর থেকে 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত রোজা রাখলাম, আমি তো আল্লাহর বন্ধু হতে পারলাম না, আমি তো আল্লাহর ওলি হতে পারলাম না। আপনি বলতেছেন জীবনে একটা রোজা, একটা মাস 30টা রোজা যদি কেউ পেয়ে যায়, তাহলে সে আল্লাহর বন্ধু হয়ে যাবে, আমি তো হতে পারলাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বন্ধু হওয়ার জন্য আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্য 3টা কোর্স আছে। কয়টা কোর্স? 3টা কোর্স। আল্লামা হারদি রহমাতুল্লাহি আলাইহি ওই 3টা কোর্সের কথা বলছেন। 1 নাম্বার কোর্সের নাম হলো রং কোর্স, 2 নাম্বার কোর্সের নাম হলো অতি শর্ট কোর্স, এবং 3 নাম্বার কোর্সের নাম হলো শর্ট কোর্স। এই 3টা কোর্সের মাধ্যমে একটা মানুষ আল্লাহ তাআলার বন্ধু, একটা মানুষ বুজুর্গ হয়ে যাইতে পারে। এই 3টার বাইরে কেউ কিন্তু আল্লাহ তাআলার বন্ধু
বুজুর্গ হতে পারবে না। এই তিনটাতে যে কোনো একটা তার বেছে নিতে হবে। যদি এই তিনটা থেকে একটা বেছে নেয়, সে তার মধ্যে যদি একটা পাওয়া যায় তাহলেই সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। এক নাম্বার রং কোর্স, যেটা হলো সারা জীবনের আমল। মুসলমান, আপনার 15 বছর হয়েছে, আপনার 15 বছর পর থেকে নামাজ ফরজ হয়ে গিয়েছে, 15 বছর পর থেকে রোজা ফরজ হয়ে গিয়েছে, 15 বছর পর থেকে আল্লাহ তাআলার আদেশ আপনার মানতে হবে, আল্লাহ তাআলার নিষেধগুলো আপনার বর্জন করতে হবে। আপনি যদি 15 বছর থেকে নামাজ পড়তে থাকেন, সকল ইবাদত বন্দেগী আপনার মাঝে পাওয়া যায়, আর আল্লাহ তাআলার নিষেধগুলো আপনি বর্জন করেন, অর্থাৎ গুনাহমুক্ত জীবন আপনি যদি করতে পারেন, সারা জীবন যদি গুনাহমুক্ত জীবন আপনার গড়ার উদ্দেশ্য থাকে, গুনাহমুক্ত জীবন যদি করতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন আল্লাহর বন্ধু, আপনি হয়ে যাবেন মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। এখন এই কোর্সে সবাই টিকবে না, কারণ 15 বছর বয়সের পরে অনেকেই নামাজই ধরে নাই, 70 বছর হয়ে গেছে নামাজই পড়ে না, মাঝে মাঝে শুক্রবারে নামাজ পড়ে। আবার দেখা যায় 60 বছর হয়ে গেছে, 30 বছর পরে, 40 বছর পরে সে নামাজ ধরছে, অন্যান্য ইবাদত বন্দেগী ধরছে। তাহলে তার জীবনের শুরু থেকে এই পর্যন্ত সে ইবাদত বন্দেগী করে নাই, তাহলে এই কোর্সেও সে আল্লাহর বন্ধু হতে পারবে না। দ্বিতীয় কোর্স, এটা হলো অতি শর্ট কোর্স। এই দ্বিতীয় কোর্সের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাইতে পারবে। দ্বিতীয় কোর্স সেটা কি? দ্বিতীয় কোর্স হলো অতি শর্ট কোর্স। অতি শর্ট কোর্স মানে সে 5-6 দিনের মধ্যে, 5-6 দিনে একটা কোর্স আছে, এই কোর্সটা যে যদি কমপ্লিট করে তাহলে সে আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন 5-6 দিন এই কোর্সটা যদি একটা মানুষ ভালো করে পালন করে তাহলে কি হবে? তাহলে তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। এমনকি মায়ের পেট থেকে সে জন্মগ্রহণ করলে যেইভাবে নিষ্পাপ থাকে, এই কোর্সটা কমপ্লিট করলে এমন নিষ্পাপ থাকবে। সেই কোর্সের নাম কি? হাজ্জি বাইতুল্লাহ, আল্লাহ তাআলার হজ। বাইতুল্লাহর হজ মানে যে ব্যক্তি পরিপূর্ণভাবে হজ করবে 5-6 দিনের মধ্যে ওই মানুষটা বুজুর্গ হয়ে যাবে। তার মর্যাদা অনেক, হাজী সাহেবের মর্যাদা অনেক, যে মর্যাদার কথা কোনো হাফেজের ব্যাপারে বলা হয় নাই, কোনো আলেমের ব্যাপারে বলা হয় নাই, কোনো শাইখুল হাদিসের ব্যাপারে বলা হয় নাই। তাদের ফজিলত অন্য, কিন্তু আল্লাহ বলতেছেন এই হাজী সাহেবরা যখন ভালো করে হজ করে 5-6 দিনে কোর্সটা কমপ্লিট করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে কোন হাজী সাহেব যখন হজ করে বাড়িতে ফিরে আসে, তখন ও দুনিয়ার মানুষেরা ওই হাজী সাহেবের কাছ থেকে তোমরা, ওই হাজী সাহেবের কাছ থেকে তোমরা দোয়া চাও, অর্থাৎ হাজির দ্বারা তোমরা গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করো। কারণ হাজী সাহেব ওই মুহূর্তে যে দোয়াটাই করবে, ওই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। হাজী সাহেব যে দোয়াটা করবে ওই দোয়াটাই আল্লাহ তাআলা কবুল করবে। তাই দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বলে দিয়েছেন, যাও হাজী সাহেবদের কাছে যাও, হাজী সাহেবরা এই মুহূর্তে আসছে হজ করে, তাদের কাছে তোমার গুনাহ মাফের, গুনাহ মাগফিরাতের দোয়া করতে বলো, তাদেরকে যেন তারা যেন আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। তো এটা কোনো আলেমের ব্যাপারে না, কোনো শাইখুল হাদিস সাহেবের ব্যাপারে না, কোনো মুফতির ব্যাপারে না, শুধু হাজী সাহেবের জন্য। তবে শর্ত হলো
হাজী সাহেব যে হজ করবে, হজ করার 1 নাম্বার শর্ত হলো হজটা করতে হবে একদম হালাল টাকা দিয়া। কি দিয়া? সুদের টাকা অনেক গড়ছেন, ঘুষের টাকা অনেক গড়ছেন, 2 নাম্বারি টাকা অনেক গড়ছেন, ওই টাকা দিয়ে হজ করতে যাবেন আর এই ফজিলতের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, তা কখনো হতে পারে না। আপনার হজ করতে হলে, হজটা আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে হলে 1 নাম্বার যে শর্ত, সেই টাকাটা কিসের হতে হবে? হালাল হতে হবে। এটা 1 নাম্বার শর্ত, হালাল টাকা দিয়া হজ করতে হবে, তারপর আপনি ওই ফজিলতের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। 2 নাম্বার শর্ত হলো এই হজটা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে হতে হবে। এমন না আমি যদি হজ না করি, আমি তো অনেক দরিদ্রবান একজন মানুষ কথায় কথায় বলবে, এই আপনি হজ করেন নাই সাহেব, আপনি হজ করেন নাই। এখন এই কথার দ্বারা অপমানিত হই, আর মানুষ কি বলবে, এত টাকা এত পয়সা, এখন আমি হজ করি নাই। তো একটা মানুষদেরকে বোঝানোর জন্য, মানুষের কাছে ভালো হওয়ার জন্য সে হজ করলো, এবং হজ করার পর সে তার নামে শুরুতে যদি হাজী সাহেব না লাগায়, তাহলে তার মাথা নষ্ট হয়ে যায়। তাই হজটা করলো কারকে দেখানোর জন্য? মানুষদেরকে দেখানোর জন্য। আবার দেখবেন কিছু মানুষ আছে হজ করার আগে বাড়িতে যায়, বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলে, আমি হজ করতে যাব, একটু দোয়া কইরেন, মানে এটার উদ্দেশ্য হলো এটা আমি হজ করতে যে যাবো এটাও সে জানো। বা একটা সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দেয়, আমি আগামী মাসে আমি অমুক তারিখে হজ করতে যাব, আমার জন্য সবাই দোয়া করবে। আসলে এটার উদ্দেশ্য হলো মানুষ দেখুক আমি হজ করতে যাচ্ছি। তাহলে এই নিয়তটা যদি আপনার থাকে, তাহলে আপনি ওই ফজিলতের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। হজ করার শর্ত, হজ কবুল হওয়ার শর্ত অনেক, এতগুলা বলবো না, এতটুকুই বললাম যে 2 নাম্বার কোর্সের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার বন্ধু হতে হবে। সেটা কি? হজের কোর্সের মাধ্যমে 5-6 দিনের মধ্যেই সে কি হতে পারবে? আল্লাহর ওলি হতে পারবে। কিন্তু সবাই তো হজ করতে পারবে না, কারণ বর্তমান যে টাকা করছে প্রায় 7 লাখ টাকা ছাড়া হজ হবে না, বলে হজ করা যাবে না, 7 লাখ টাকা লাগবে। 7 লাখ টাকা কয়জন আছে 7 লাখ টাকা দিয়ে সে হজ করতে পারবে? তাহলে বুঝতে পারলাম 2 নাম্বার কোর্স দিয়াও অনেকেই আল্লাহর ওলি বন্ধু হতে পারবে না। আরেকটা কোর্স আছে, যেই কোর্সের মাধ্যমে আল্লাহর বন্ধু হতে পারবে, সরাসরি আল্লাহর বন্ধু হয়ে যাবে, যেটার মাধ্যমে কোনো টাকা লাগবে না, 7 লাখ টাকা খরচ লাগবে না, 7 পয়সাও খরচ আপনার থেকে হবে না। সেটা কি? সেটা হলো রমজানুল মুবারক। রমজানুল মুবারকের 30টা রোজার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার বন্ধু, বুজুর্গ হয়ে যাইতে পারবেন। ও মুসলমান, রমজানের 30টা রোজার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাইতে পারবেন। রমজান মাসে একটা মেশিন আছে, তাকওয়ার মেশিনটা আপনি চালু করে ফেললেন, অর্থাৎ আপনি আল্লাহ তাআলার বন্ধুর খাতায় নাম রেখে দিলেন। কিন্তু আপনার এর মধ্যেও কথা আছে। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমার বয়স 70 বছর হয়ে গিয়েছে, আমার বয়স 80 বছর হয়ে গিয়েছে, রমজানের রোজা তো অনেক রাখছি, আমি তো আল্লাহর বন্ধু হতে পারি নাই। আর আপনি বলতেছেন 1 বছরের রোজা অর্থাৎ 1 মাসের রোজার মাধ্যমে আল্লাহর বন্ধু হয়ে যাইতে পারবেন। তাহলে এটা কিভাবে সম্ভব? আমার তো বুঝে আসে না। ও সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, কথাগুলি দিলের কান দিয়া শুনেন। একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বুঝাইতেছি, একটা উদাহরণ দিচ্ছি জিনিসটা সুন্দরভাবে বোঝানোর জন্য। সেটা হলো কি, এই যে মসজিদটা আছে, মসজিদের মধ্যে 6 টন বা 8 টন এসি ফিট করলেন। কি করলেন বলেন? এসি ফিট করলেন, এসি ছাড়লেন, সাধারণভাবে এসিটা ছাড়লেন,
এখন আপনারাই বলেন পুরা মসজিদটা কি শীতল হয়ে যাবে কি যাবে না? পুরা মসজিদটা শীতল হয়ে যাবে। তবে শর্ত হলো কি? শর্ত হলো এটা যে দরজা জানালা যা আছে তা কিন্তু আপনার বন্ধ করতে হবে। দরজা জানালা যদি আপনি খোলা রাখেন, যতই এসির পাওয়ার বাড়ায়া দেন না কেন, এই মসজিদটা শীতল হবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আপনি এসি লাগাইলেন কয়েক টন, 6 টন, 8 টন থেকে 24 টন লাগাইলেন কয় টন? 24 টন লাগাইলেন, কিন্তু দরজাও নাই, জ্বালানাও নাই, কিচ্ছু নাই। তাহলে আপনারাই বলেন মসজিদটা কি শীতল হবে? তবে হ্যাঁ, তৎক্ষণাৎ এসিটা যতক্ষণ চালু থাকবে কিছু শীতল হবে। অনেক পাওয়ারই তো আপনি লাগাইছেন, অনেক পাওয়ারই, পুরা পাওয়ারটা দিয়ে দিয়েছেন, কিছু না কিছু আপনার একটু ঠান্ডা লাগবে। কিন্তু ভাই, কারেন্ট যাওয়ার সাথে সাথে আপনার এসিটা বন্ধ হয়ে যাবে না? এসিটা বন্ধ হয়ে যাবে। এসিটা বন্ধ হলেই সাথে সাথে ওই শীতল বাতাসটাও চলে যাবে। আর বাতাসটা কি এখানে আপনি রাখতে পারবেন না। আর যদি আপনি কি করেন, এসিটা ছাড়লেন, 8 টন এসি ছাড়লেন, দরজা জ্বালানা ভালো করে আটকায় রাখলেন। আটকায় রাখার পর কারেন্ট চলে গেল, কমপক্ষে 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা এই মসজিদটা কি শীতল থাকবে না? অবশ্যই শীতল থাকবে। ঠিক তেমনি ভাবে একটা মানুষদেরই রমজানের 30টা রোজা রাখে। কয়টা? রমজানের 30টা রোজা রাখে। এই 30টা রোজার মাধ্যমে একটা মানুষ আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হতে পারবে। তবে শর্ত হলো আপনার যে শরীরের, আপনার যে বডিটা আছে, এই বডির দরজা জ্বালানা বন্ধ করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, বডির দরজা জ্বালানা কি? আল্লামা শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি ফাজায়েলে আমলের মধ্যে লিখছেন যে যদি কেউ 6টা শর্ত মেনে, কয়টা শর্ত মেনে? 6টা শর্ত মেনে রমজানুল মুবারকের 30টা রোজা রাখে, তাহলে তার বডির দরজা জ্বালানাটা বন্ধ হয়ে গেল। রমজানের মাধ্যমে কিন্তু তাকওয়া আসে না? আল্লাহ তাআলার ভয় কিন্তু রোজার মাধ্যমে কাজ করে। ও মুসলমান, রমজানের রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলার ভয় কিন্তু একটা মানুষের মধ্যে চলে আসে। একজন মানুষকে আপনি একটা খালি ঘরের মধ্যে আটকে রাখলেন, ঘরের মধ্যে সে রইল। মানুষটা রোজা রাখলো, দুপুরবেলা খুবই পানি পান করতে মন চাচ্ছে, আবার সামনে ঠান্ডা পানিও আছে। ইচ্ছা করলে সে ঠান্ডা পানি খাইতে পারবে, কারণ আশপাশে কেউ মানুষও নাই, কেউ দেখে নাই। কিন্তু সে করতে মন চাচ্ছে, তারপরেও সে পানি পান করে না। কেন করে না বলেন? আল্লাহ তাআলার ভয়ে করে না। একটা নির্জনে সে রইছে, মরুভূমির মধ্যে রইছে। একজন যুবক, টকবক যুবক, জীবনে তার যৌবনটা কোথাও ব্যবহার করে নাই। একজন মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী মেয়েটা তার সামনে আসলো, এসে বলতেছে তোমার মনের খায়েশাত যেটা আছে, আমার মনের খায়েশাত যেটা আছে, অর্থাৎ তোমার যৌবনের চাহিদাটা চলো এই মুহূর্তে আমরা পূরণ করি, এই মুহূর্তে আমরা পূরণ করি। তখন ওই যুবক বলবে না না না, আমার দ্বারা তোমার সাথে জিনা করা সম্ভব না, কারণ আমি হলাম রোজাদার। কথা বলেন না কেন, ঠিক কিনা? তাহলে বুঝতে পারলাম রমজানের মাধ্যমে, রমজানের রোজা রাখতেছেন, তাকওয়া কিছু না কিছু ঢুকে, কিন্তু রমজানের রোজাটা শেষ হয়ে যায়, সাথে সাথে নামাজটাও মানুষ ছেড়ে দেয়। রমজান মাসে 30টা রোজা রাখছে, টুপি মাথার থেকে খুলে নাই। যখন এই রমজানের রোজাটা শেষ হয়ে যাবে, অর্থাৎ ঈদের আগের দিন টুপিটা সে কি করে? পকেটের মধ্যে রাখে। আর এই টুপিটা 1 সপ্তাহ আগে, অর্থাৎ শুক্রবার আসার আগে সে ধরে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আবার দেখা যায় পুরা রমজান মাস
তার মুখের মধ্যে খুর লাগাই না। যখন এই রমজানের শেষ হওয়ার পালা, অর্থাৎ 29শে রমজান, সাথে সাথে নাপিতের দোকানে গিয়ে এমন একটা সে পুশ দেয় যে একদম সে ক্রিম সেভ করে ফেলে। তাহলে বোঝা গেল রমজানে তাকওয়া কাজ করছিল, কিন্তু সে এই তাকওয়াটা ধরে রাখতে পারে নাই। কেন পারে নাই? এই জন্যই পারে নাই যে সে তার বডির যে দরজা জানালাটা আছে, ওই দরজা জানালাটা সে খোলা রেখেছিল। এই জন্যই আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার শরীরে তোমার বডির যে দরজা জানালাটা আছে এটা বন্ধ রাখো। যেমন ভাবে এসি চালাইয়া তোমার মসজিদের দরজা জানালা বন্ধ করার পর ওই এসিটা এখানে থাকে, শীতল বাতাসটা থাকে। কারেন্ট চলে গেলেও 30 থেকে আধা ঘন্টা ওই এসির বাতাসটা শীতলটা থাকে। ঠিক তেমনি ভাবে তুমি যদি 6টা শর্ত মেনে রমজানের রোজা রাখতে পারো, রমজানের পরেও অর্থাৎ পরবর্তী রমজান পর্যন্ত তুমি আল্লাহ তাআলার পথে চলবে। তোমার দ্বারা নামাজ কখনো ছুটবে না, তোমার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি হবে না। শর্ত হলো 6টা শর্ত মেনে তোমার রোজা রাখতে হবে। 1 নাম্বার শর্ত তোমার চোখকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি তুমি চোখকে নিয়ন্ত্রণ করো, বুঝলাম রমজান মাসে তুমি খানা খাইবা না, রমজান মাসে তুমি স্ত্রী সহবাস করবা না, কিন্তু এই চোখটাকে ঠিকই মানুষ চালায় কি চালায় না? রাস্তা দিয়ে রমজানে হাঁটে, তারপরও তার চোখের সামনে মেয়ে পড়ে, সে মেয়ের দিকে তাকায় কি তাকায় না? মেয়ের দিকে তাকায়। এই জন্য বলে রমজান মাসে তোমার চোখটাকে নিয়ন্ত্রণ করো, চোখটাকে নিয়ন্ত্রণ করো। এমন ভাবে রোজা রাখো যে বিন নারী যারা একটা নারীর দিকেও তুমি রমজান মাসে তাকাইবা না, পরিপূর্ণভাবে রোজা রাখবা। 1 নাম্বার হলো 6টার মধ্যে 1 নাম্বার তোমার চোখকে নিয়ন্ত্রণ করতে হবে। চোখ শুধু নারীদের মাধ্যমেই নিয়ন্ত্রণ করবা তা না, মোবাইল ফোনের মধ্যেও নারীদের ছবি আছে, ওই নারীদের ছবির দিকেও তাকানো যাবে না। টিভির মধ্যে নারীদের ছবি আছে, ওই নারীদের ছবির দিকে তাকানো যাবে না। অর্থাৎ যে নারীদের দিকে তোমার তাকানো জায়েজ না, সেই নারীদের দিকে তুমি তাকাইতে পারবা না। তাহলে 1 নাম্বার পাইলাম চোখকে নিয়ন্ত্রণ করতে হবে। 2 নাম্বার পাইলাম যে কানকে নিয়ন্ত্রণ করতে হবে। 3 নাম্বার পাইলাম মুখকে নিয়ন্ত্রণ করতে হবে। কান মুখ দুইটাই তোমার নিয়ন্ত্রণ করতে হবে। এই কান দিয়ে গান শোনা যাবে না, এই কান দিয়ে গীবত শোনা যাবে না, এই মুখ দিয়ে গীবত করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী দৌড়ে আসলেন, এসে বলতেছে, আল্লাহর রাসূল, 2 জন মহিলা রোজা রাখছে, রোজা রাখার পর যখন দুপুর বেলা হয়েছে, রোজার কষ্টে সে ক্লান্ত হয়ে এক পর্যায়ে বেহুশ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল তার জন্য একটু শীতলতা আপনি দিয়ে দেন। তখন আল্লাহর রাসূল ওই সাহাবীকে বলে, একটা পাতিলা নাও, একটা পাত্র নাও, একটা বর্তন নাও, এই বর্তনটার মাঝে ওই 2 জন মহিলাকে ভূমি করার জন্য বলো। ওই সাহাবীটা একটা বর্তন নিল, বর্তন নিয়ে 2 জন মহিলার কাছে গেল। ওই 2 জন মহিলাটার হুঁশ ফিরে আসছে। তারপর বলতেছে, তোমরা এই বর্তনের মাঝে ভূমি করো। তারা ভূমি করলো। ভূমি করার পর যে জিনিসটা তারা দেখতে পারলো, ওই 2 জন মহিলা ওই জিনিসটা দেখেও আশ্চর্য হয়ে গেল। 2 জন মহিলা ওই জিনিসটা দেখেও আশ্চর্য হয়ে গেল। আশপাশে যা মানুষ ছিল তারাও আশ্চর্য হয়ে গেল, কারণ সেই সময় তো গোশত খাই নাই, তাহলে এই গোশতের টুকরাটা কোথায় থেকে আসছে? আল্লাহর রাসূল কাছে সকল বর্ণনা দিল। আল্লাহর রাসূল বলেন, তারা একজন গীবত করতেছিল, আরেকজন মহিলা গীবত শুনতেছিল। এই জন্যই তো আল্লাহ বলেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। যে ব্যক্তি গীবত করলো আর যে ব্যক্তি গীবত শুনলো, উভয় জনে মরা ভাইয়ের গোশত খাওয়ার মধ্যে শামিল হয়ে গেল। তাহলে আপনার রমজানটার রোজা
রমজানের রোজাটা পুরাপুরি ভাবে আপনার যদি হক আদায় করে পালন করতে চান 6টা শর্ত মানতে হবে। এক নাম্বার শর্ত হলো চোখটাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। 2 নাম্বার কান নিয়ন্ত্রণ করতে হবে। 3 নাম্বার মুখ নিয়ন্ত্রণ করতে হবে। 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গগুলা নিয়ন্ত্রণ করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তাস খেলা যাবে না, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হাত দ্বারা বিভিন্ন খারাপ জিনিস আছে তা ধরা যাবে না। এ হলো 4 নাম্বার শর্ত। 5 নাম্বার শর্ত হলো ইফতারির সময়। ইফতারির সময়, সেহরির সময় যে খানাটা আমাদের সামনে আসে, খানাটা যে আমাদের সামনে আসে, ওই খানাটা হালাল টাকার হতে হবে। কি হতে হবে বলেন? হালাল টাকার হতে হবে। 50 আইটেম ইফতারির সময় আনলাম, কিন্তু একটাও হালাল না, এইগুলার কোনো কাজে আসবে না। সেহরির সময় অনেক আইটেম আনলাম, কিন্তু এই আইটেম একটাও হালাল না, এই আইটেম দিয়েও কোনো কাজে আসবে না। তাহলে 5 নাম্বার যেটা বুঝলাম, হালাল খাবার লাগবে। 6 নাম্বার রোজার মাধ্যমে আপনার মনের মধ্যে কোনো ভাব আসতে পারবে না। কি ভাব আসতে পারবে না? হুজুর তো বলছে চোখকে নিয়ন্ত্রণ করতে হবে, কানকে মুখকে হালাল ভাবে খেতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করতে হবে। সবই তো আমার মাঝে চলে আসলো, সবই তো আমি পালন করলাম, তাহলে আমার রোজাটা একদম পিওর হলো। এই রোজাটার মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই যে মনের মধ্যে বড় বড় একটা ভাব নিয়ে আসলেন, এই ভাবটাও যদি নিয়ে আসেন তাহলে আপনি আল্লাহর বন্ধু ওলি হতে পারবেন না। যখন আপনার ইফতারি সামনে আসবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মতন এই যে রোজাটা রাখছি, এই রোজা দুর্বল রোজা আর কেউ রাখে নাই। আল্লাহ এই মুহূর্তে তোমার কত কত বুজুর্গ আছে, ওলি আছে, তারা দামি দামি রোজা রাখবে, রোজা তোমার কাছে পাঠাইবে। আল্লাহ সকল দামিদের মাঝে আমার ভাঙ্গা চোরা দুর্বল রোজাটাও তুমি ঢুকাইয়া তাদের মতন আমার রোজাটাও তুমি কবুল করে নাও। এই 6টা শর্ত মেনে যদি আপনি রমজানুল মুবারকের রোজা রাখতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন আল্লাহর ওলি, আপনি হয়ে যাবেন আল্লাহর বন্ধু। কিন্তু এই 6টা শর্ত আমরা কয়জন মেনে রোজা রাখতে পারি বলেন? কয়জন রোজা রাখতে পারি? এই 6টা শর্ত মেনে যদি রোজা রাখি, তাহলে কোনো পুলিশ প্রশাসন যা আছে সে কি আমাকে বাধা দিবে? প্রধানমন্ত্রী আমাকে বাধা দিবে? আমার স্ত্রী বাধা দিবে? আমার পরিবার যারা আছে, আশপাশের মানুষ যারা আছে, তারা কি বাধা দিবে? কেউ বাধা দিবে না, সবে আরো ভালো বলবে। তাহলে কেন পারি না? এবার নিয়ত করেন 30টা রোজা এমন ভাবে রাখবো, সামনে যেহেতু রোজা, এমন ভাবে 30টা রোজা রাখবো, প্রত্যেকটা রোজার হক আমি আদায় করব। অর্থাৎ পরিপূর্ণ রোজার হক আদায় করে আমি রোজা রাখবো। আমি চোখ দ্বারা খারাপ কিছু দেখবো না, আমি চোখ দ্বারা কোনো নারীর দিকে তাকাবো না। 1 মাস একটু চিকিৎসা নেই, সারা বছর তো নারীর দিকে তাকাইলাম, বাবির দিকে তাকাইলাম, 1 মাস কোনো নারীর দিকে তাকাবো না, বাবির দিকেও তাকাবো না, আমার আশপাশের আত্মীয় স্বজন দিকেও এই চোখটা ব্যবহার করব না। 1 মাস আমি আমার কানকে কোথাও ব্যবহার করব না, গীবত শুনবো না, গীবত বলবো না, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো খারাপ কাজ করব না। আমি 1 মাস হালাল রুজি খাবো, আমি একমাত্র ভাবসাব নিয়ে চলবো না, একমাত্র সব কিছু কাজ করব আল্লাহর জন্য। 6টা শর্ত মেনে রোজা রাখেন একটা মাস, দেখেন এই 6টা শর্ত মেনে যদি আপনি রোজা রাখতে পারেন, খোদার কসম খেয়ে বলতেছি, রসুলের হাদিস সত্যি, আল্লাহ তাআলার কথা সত্যি, আপনি রমজানের রোজা শেষ হওয়ার সাথে সাথে পরিপূর্ণ তাকওয়াবান, পরিপূর্ণ ওলি, পরিপূর্ণ একজন বুজুর্গ হয়ে যাবেন। আগামী রমজান আসা পর্যন্ত আপনার দ্বারা 1 ওয়াক্ত নামাজ ছুটবে না, আপনার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি হবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? তাহলে বলেন, আমরা এই 6টা শর্ত মেনে রোজা রাখতে রাজি আছি না নাই? রোজা রাখবে অনেকেই, 30টা রোজা রাখবে অনেকেই, কিন্তু শর্ত মানবে না। রোজা যেহেতু রাখবই, কষ্ট যেহেতু হবেই, তাহলে এই 6টা শর্ত মানলে সমস্যাটাকে 1 মাসের জন্যই তো। এই 6টা শর্ত মেনে আমরা অবশ্যই রোজা রাখবো।